ফেস করতেছেন, এক হচ্ছে মার্কেট ডিরেকশনটা ধরতে সমস্যা হইতেছে। তো এটা মার্কেট ডিরেকশনটা প্রথম অবস্থায় আপনার মার্কেট ডিরেকশনটা দেখে ট্রেড করতে জন্য বলছি, ট্রেড এ দিয়ে করেন। মার্কেট ডিরেকশন যদি হয় আপওয়ার্ডে আর ডিরেকশন যদি সবকিছু বলে আপওয়ার্ড, আপওয়ার্ড ট্রেড করেন। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট ডিরেকশন কেও আপনি ইগনোর করতে পারবেন। কখন করতে পারবেন? যখন দেখতেছেন যে আমার এই পাশে স্ট্রং আছে, এই পাশে আমাদের স্ট্রং আছে, তো সেক্ষেত্রে ডিরেকশনে ট্রেড করবেন কিভাবে? ট্র্যাপ দেখে, ট্র্যাপ টুক হইলে ট্রেড করবেন, না হলে স্ট্রং ক্যান্ডেল দেখে ট্রেড করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেট আপে কিন্তু বায়ার সাইড উইক, সেলার সাইড স্ট্রং, তো ডিরেকশন আপনার দেখা দরকার নাই, ডাউনওয়ার্ডের ট্রেড গুলো করবেন। মানে এক পাশ উইক এক পাশ স্ট্রং, তবে ট্র্যাপ গুলা দেখে, ট্র্যাপ হয়ে গেলে একবার যদি এক দুইবার ট্র্যাপ করে ফেলে তখন মার্কেট ডাউন দিয়ে কন্টিনিউ করেন না, ট্র্যাপের পর একটু ওয়েট করেন যে বায়ার পার্টি আবার স্ট্রং ঢুকতেছে কিনা, তারপরে আমি আবার ডিটেলসে যাইতেছি। এক, আমাদের মার্কেট স্ট্রাকচার আর মার্কেট ডিরেকশন, আমি দুইটাতে ঢুকতেছি। মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আমাদের মার্কেটটা কোন দিকে যাবে বা কি করতেছে, এটার একটা মার্কেট আমাদেরকে একটা হিন্টস দেয় যে মার্কেট আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে এমন, মার্কেট এইভাবে আপওয়ার্ড যাবে, হিন্টস দিছে মার্কেট আপওয়ার্ড যাবে, এটা হিন্টস। এটা এখন মার্কেট হয় না, হিন্টস দিছে যে এখান থেকে আমাদের সেলার সাইড উইক, বায়ার সাইড এখানে স্ট্রং ঢুকছে, এই পোর্শনে, এই পজিশনে বায়ার সাইড স্ট্রং ঢুকছে, এই অংশটা আমাদের আপওয়ার্ড যাবে, এটা আমাকে ইন্ডিকেট করছে। তো এখন ইন্ডিকেটর আমরা কিভাবে বুঝবো? বুঝতে হলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সাইডে বায়ার স্ট্রং আছে কিনা, এই পাশে আমাদের সেলার উইক আছে কিনা, বা সেলার আমাদের অনেক বড় ক্যান্ডেল দিয়ে মানে শেষ হয়ে গেছে কিনা, ডেড হয়েছে কিনা, বা আমাদের অনেকটা করছে টাই না কিসের, মানে একটা বিগ মুভ দিয়ে, বা বলেন যে এমন মুভ দিতেছি কিনা, এমন বিগ মুভ দিল বা এমন প্রেশার দিল, এমন হয়ে গেল, একটা উইক দেখালো, একটা এমন প্রেশার আসছে, এর মানে হচ্ছে আমাদের সেলার সাইড এই জায়গায় উইক হয়েছে, উইক আছে। তো এগুলো দেখে আমরা বায়ার সাইড যদি দেখি যে এই পাশে আমাদের বায়ার সাইড স্ট্রং হইতে পারে, এটা এমন ক্যান্ডেল, বা হইতে পারে আমাদের এমন ক্যান্ডেল, দুইটাই পীড়িত ক্যান্ডেল হয় আমাদের যদি প্রেসারে থাকে। তো আমাদের একটা স্ট্রং সাইড থাকবে, আমার দুইটাই আমাদের স্ট্রং, একটা থাকবে আমাদের প্রেসারে, একটা থাকবে আমাদের নর্মাল প্রেসারে। যেটা প্রেসারে থাকবে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় সেলার ঢুকতে পারে, কারণ এটা যেহেতু প্রেসারে গেছে, বায়ার প্রেসার যখন ইউজ করছে তখন ওই শক্তি ক্ষয় হয়েছে তাদের, তারা যখন আবার রিভার্স করবে, আবার টাকা পয়সা যখন হবে, আপনি যদি আপনার ধরেন যে আপনার এক মাসের স্যালারি হচ্ছে যে 10,000 টাকা সাপোজ, এখন আপনার ওয়াইফ বলে যে আমার এক ভরি গহনা কিনে দাও, এখন আপনি কর্জ মর্জ করে আইনা এক ভরি গহনা কিনে দিলেন 1,45,000 দিয়ে। এখন আপনার অতিরিক্ত যে প্রেশারটা গেছে আপনার উপরে, ওইটা শোধ করার জন্য আপনার করতে হবে, আপনার প্রিভিয়াস সামনের দিকে যে স্যালারি গুলো আছে ওগুলা দিয়ে আপনার যে ঋণটা আগে পরিশোধ করতে হবে। যে সময় আপনি ঋণটা পরিশোধ করবেন সেই সময় আপনি বাসায় দিতে পারবেন না। তো সেম জিনিসটা হচ্ছে এই জায়গায়ও, মার্কেটেও যখন মার্কেট প্রেসারে, অতিরিক্ত প্রেসারে চলে যায়, তখন সে যখন আপনার প্রেসার যখন চলে যায়, বায়ার তখন অতিরিক্ত টাকা স্পেন্ড করে ফেলে, এই জায়গায় অতিরিক্ত টাকা আমার দিয়ে ফেলে। তো তখন তাকে যেটা ফিরে আসতে হয়, সে স্পেন্ড যে টাকাগুলো করছে তার জন্য একটু রেস্ট নেয়, অতিরিক্ত টাকা যে স্পেন্ড করে ফেলছে, সেম জিনিসটা আমাদের মার্কেটেও ঘটে, অতিরিক্ত টাকা স্পেন্ড করছে, তার রেস্ট প্রয়োজন, যখন রেস্ট প্রয়োজন একটু রেস্ট নিয়ে তারপর মার্কেট মুভ করবে এইটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে এই সিনারিওর ক্ষেত্রে হচ্ছে যে আপনার একটু ধার করলেন, আবার পরের মাসে দিয়ে দিলেন, বাকিটা আবার আপনার স্যালারি থেকে কেটে নিল। মনে করেন যে আপনি ব্যাংক থেকে একটু নিছেন, আর লোনে একটা আইফোন নিছেন ইএমআই তে, তো ওইখান থেকে আপনার প্রতি মাসে 5K করে কেটে নিবে। এটা কিন্তু আপনার কিন্তু স্যালারি 10,000, আপনার কিন্তু 10,000 থাকতেছে, একটা ওই টাকা দিয়ে কিন্তু আপনি চলতে পারতেছেন, মানে মোটামুটি ডাল ভাত খাইতে পারতেছেন। এটা একটা আমাদের মার্কেটেও সেম সিনারিও, একটা গতানুগতিক সিস্টেমে চলতেছে। এটা এখানে কিন্তু আপনার এক্সট্রা করে প্রেশার ফিল করেন নাই আপনি, এটা আপনার স্যালারি থেকে কেটে নিন। যখন এরকম সিনারিও হয় তখন আপনার একসময় এটা যদি কেটে যায়, একসময় যদি আপনার ওই আইফোনের টাকা দিয়ে মানে ঋণ পরিশোধ হয়ে যায়, তখন ইজিলি আপনি মার্কেট মুভ করবে। আর এই ক্ষেত্রে আপনার প্রেশারটাও বেশি আপনার উপর পড়বে না, তো রেস্টও বেশি প্রয়োজন নাই, এরপর মার্কেট যে কোনো সময় মুভ করবে, মুভ করতে পারে, যে কোনো মুভ করবে। তো এটা হচ্ছে যে দুইটার ভিতর ডিফারেন্স। এখন মার্কেট ডিরেকশন ধরতে হলে আপনাকে আমাদের এই সাইড বা আমাদের এই সাইড দেখবেন যে বায়ার আমাদের কেমন আছে, এটাকে অর্ডার ফ্লো করছে, ওকে অর্ডার ফ্লো করছে এই পাশে, আমাদের এই পাশে কি করছে, আমাদের এই পাশে সেলার সাইড উইক বলতেছে, সেলার সাইড উইক বলতেছে আমাদেরকে। এরপর বায়ার যখন আমাদের
এর পাশে আমাদের এই জায়গায় উইক যে কোনো সাইজের হবে, মার্কেটে যে কোনো সাইজের উইক হয়, ডাজন্ট ম্যাটার। আপনার উইক নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। দেখতেছেন যে এখানে বাইং প্রেশার আছে, এর মানে হচ্ছে যে আমাদের সেলার সাইডটা উইক। এটার ভিতরে সেলার অতিরিক্ত প্রেশার প্রেশার দিছে, এর মানে তার শক্তি ক্ষয় হয়েছে অনেকটা, ও অলরেডি উইক। এরপর যখন বায়ার আমাদের স্ট্রংলি ঢুকছে, তো ওকে, আমাদের আপওয়ার্ড চলে যাবেন। এবার আরেকটা সিনারির ক্ষেত্রে আপনার একটু সমস্যা পড়বে, সেটা হচ্ছে যে আমি একটু করি, আমাদের সেলার সাইড মনে করেন যে স্ট্রং আছে, সেলার সাইড আমাদের স্ট্রং আছে, সেলার সাইড স্ট্রং ঢুকছে, মোটামুটি স্ট্রং দেখা যাইতেছে। এখন বায়ার সাইড যখন আবার স্ট্রং ঢুকবে, আপনার একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যে আমাদের বায়ার সেলার দুই জায়গায়, এই দুই পার্টি এই জায়গায় স্ট্রং আছে, সেলার সাইডও স্ট্রং, বায়ার সাইডও স্ট্রং। যেহেতু দুই পার্টি আমাদের স্ট্রং আছে, আমাদের এখানে রেঞ্জিং হইতে পারে। তো আপনাকে এই জায়গায় এক্সট্রা একটু সতর্ক থাকতে হবে। এই জায়গায় আপনাকে আরেকটা ক্যান্ডেল হওয়ার জন্য ওয়েট করতে হবে। যদি দেখতেছেন না আমার বায়ার ক্যান্ডেলটা আবার স্ট্রং আসছে, ওকে, পরটাতে আপনি কন্টিনিউ করেন। আবার এই ক্যান্ডেলটা যদি আমাদের ট্র্যাপেও দেয়, ট্র্যাপ থ্রিতেও দেয়, তাও করতে পারবেন। আবার এই ক্যান্ডেলটার পরে যদি আমাদের একটু মোটামুটি ছোট, পরেরটাতে আপনাদের যদি এমন ক্যান্ডেল দেয়, সাথে আমাদের ওয়ানও থাকতেছে, ট্র্যাপ ওয়ানও থাকতেছে, মারতেছেন। আবার ক্যান্ডেলটা যদি আমাদের এইভাবে থাকে, সেলার এতে গিয়ে ছোট্ট একটা বায়ার ক্যান্ডেল দিল, পরেরটা আপনি পাইলেন আপওয়ার্ডে বড় ক্যান্ডেল করবে সেলার এরিয়াতে, যেটা সেলার এরিয়া আমাদের, সেলার এরিয়াতে আমাদের বায়ার পার্টি ছোট ক্যান্ডেল দিল, হইতে পারে ওইটা আমাদের গ্রিন ডজি টাইপের হইলো, ডাজন্ট ম্যাটার, এরিয়াটা কাট সেলারের, সেলার এরিয়াতে বায়ারে ক্যান্ডেল দিছে, হইতে পারে একটু ডজি, হালকা একটু বডি আছে, এর মানে হচ্ছে যে বায়ার তো আছে আমাদের, সেলার তো আসে নাই, এটার হচ্ছে যে বায়ার উপস্থিতি আছে। এরপরটা আমাদের লেভেল ব্রেক করে আপে চলে যাবে। এখন মার্কেট ডিরেকশনটা হচ্ছে যে আপনাকে বায়ার সেলার দুই জায়গারই আমাদের দেখতে হবে, ক্যান্ডেলের পজিশন দেখতে হবে, কেমন স্ট্রং কেমন উইক। এখন শুনেন, মার্কেট ডিরেকশনকেও ইগনোর করতে পারবেন কখন, আপনি ক্যান্ডেল গুলার সাইকোলজি যদি বুঝতে পারেন। আমার ক্ষেত্রে মার্কেট ডিরেকশন বুঝে থেকে ক্যান্ডেল সাইকোলজি আর লিকুইডিটিটা বেস্ট মনে হয়। লিকুইডিটি আর ক্যান্ডেল সাইকোলজি এটুকু আমার কাছে, আমি নিজে যখন ট্রেড করি আমি এই দুইটা দিয়ে ট্রেড করি, লিকুইডিটি আর ক্যান্ডেল সাইকোলজি। লিকুইডিটি দেখেন, ক্যান্ডেল সাইকোলজি দেখেন, ট্রেড করেন। ডিরেকশন জাহান নামে যাক আমার ক্ষেত্রে আর কি, আমি তো দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ডিরেকশন যেদিকে যাওয়া যাক। আমার ক্ষেত্রে আমি সেলার সাইডও করতে পারতেছি, বায়ার সাইডও করতে পারতেছি, লিকুইডিটি দেখে আর ক্যান্ডেল সাইকোলজি দেখে। ডিরেকশন আমার এখন প্রয়োজন পড়ে না ওইরকম। আগে যখন বিগিনার ছিলাম তখন প্রয়োজন পড়তো, এখন পড়ে না। এখন লিকুইড দেখবো, ক্যান্ডেল সাইকোলজি দেখবো, ক্যান্ডেল স্ট্রং কিনা উইক, কোন পার্টি স্ট্রং কোন পার্টি উইক, আমাদের বায়াসের লিকুইডিটি কি বলতেছে, প্রেসার কি বলতেছে, আর উইক গুলা কি বলতেছে, সেটা দেখে আমি ট্রেড প্লেস করি। আমি ডিরেকশন এখন ফলো করি না। আমার নিজের ক্ষেত্রে, আপনাদের ফলো করা দরকার। আপনাদের যতক্ষণ পর্যন্ত না একটা মিনিমাম 3 মাসের বা 2 মাসের একটা অভিজ্ঞতা হইতেছে, মার্কেট দেখতে তো অভ্যস্ত হয়েছে, বা এটা 15 দিনের ভিতরে হয়ে যায়, তাও আমি ম্যাক্সিমাম আপনাদের 3 মাস দিলাম আর কি, 15 দিনের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যায় সবার। তাও ডিরেকশন যেহেতু আপনাদের অনেকে, সবার ব্রেন সেভ না, কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহের ভিতরে এটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে এখনো হয়ই নাই, ডিরেকশনটা ধরতেই পারতেছে না। তো তাদের ক্ষেত্রে বলছে এটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়, কারো ক্ষেত্রে 15 দিন, কারো ক্ষেত্রে 3 মাসও। তো যখন এটা আপনি ধরে ফেলতে পারছেন, তখন ইজিলি এটা ইগনোর করে আপনার এগুলাতে আসবেন। প্রথম অবস্থা আপনি এটা ইগনোর করতে পারবেন না। যখন আপনি জিনিসটা ধরে ফেলতে পারবেন, তখন এটা ইগনোর করে এগুলাতে আসবেন, এগুলা দিয়ে ট্রেড করবেন। জি। আচ্ছা, আমার একটু কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি, আমি 1 মিনিট আসতেছি।